আসসালামু আলাইকুম। বিবি অ্যান্ড এমবি সলিউশন মনিটরের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব বিবি অনার্স এবং এমবিএ পার্ট 1 পিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট বিজনেস স্ট্যাটিস্টিক্স ইন ইংলিশ। বিজনেস স্ট্যাটিস্টিক্স ইন ইংলিশ সাবজেক্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় প্রবাবিলিটি অর্থাৎ সম্ভাবনা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। সম্ভাবনার অঙ্ক বিভিন্ন ধরনের হয়ে থাকে। প্রথমত কয়েন অর্থাৎ মুদ্রার অঙ্ক হয়ে থাকে। মুদ্রার অঙ্কগুলো সাধারণত দুটা পিঠ থাকে এবং মুদ্রার অঙ্কগুলো রিলেটেড হচ্ছে টসিং এর বিষয়গুলো। আমরা খেলাধুলার ক্ষেত্রে যখন টস করি, কোন দল আগে ব্যাট করবে বা কোন দল পরে ব্যাট করবে, ফিল্ডিং করবে, এরকম ক্ষেত্রে যখন আমরা টস করি, ঠিক এই টসের বিষয়গুলো নিয়ে হচ্ছে মুদ্রার অঙ্ক। ধরে নেন আপনার হাতে কিছু কয়েন আছে, অর্থাৎ 5টি বা 6টি কয়েন আছে। তাহলে এই কয়েন যদি আপনি একত্রে উপরের দিকে নিক্ষেপ করেন, তাহলে কয়টি 5টি কয়েনের মধ্যে কয়টি ফুল বা কয়টি ম্যান হতে পারে, এই ধরনের অঙ্ক। তারপরে আমরা নির্ণয় করব যে কোনো কারখানা অথবা যে কোনো একটি প্রতিষ্ঠানের বা কোনো বস্তুর একত্রিত থেকে কোনো কিছু তোলার সম্ভাবনার হার থেকে। অর্থাৎ যদি কোনো কারখানাতে কিছু কর্মচারী থাকে, অর্থাৎ কিছু ফিমেল কিছু মেল, অর্থাৎ কিছু পুরুষ এবং কিছু মহিলা, তাহলে সেখান থেকে শর্ত সাপেক্ষে কতজন মহিলা এবং কতজন পুরুষ কাজ করে, এরকম ধরনের প্রবলিটি নিয়ে আমরা অঙ্ক করব। আবার কোনো একটি বক্স বা কোনো একটি ব্যাগের মধ্যে, থলের মধ্যে যদি কিছু বল রাখা হয় বা অন্য কিছু রাখা হতে পারে বিভিন্ন রঙের, সেখান থেকে বিভিন্ন কালারের বল আসার যে সম্ভাবনা, সে ধরনের অঙ্ক আমরা শিখব। সর্বোপরি এ জায়গাতে আমরা অঙ্ক করব কার্ড, অর্থাৎ সাধারণত গ্রাম বাংলাতে যারা টাস খেলা বোঝান, সেই জায়গা থেকে আমরা এখানে কিছু অঙ্ক শিখব। টাসের ক্ষেত্রে আমাদের যখন কার্ড অঙ্কগুলো করবো তখন আলাদা আমরা একটি ক্লাস নিয়ে বোঝাবো, তার কারণ আমরা অনেকেই কার্ড চিনি না বা বুঝি না, সেক্ষেত্রে কার্ড বিষয় নিয়ে আমাদের অবশ্যই অঙ্ক আলাদাভাবে সাজাতে হবে। আমরা এখন অঙ্ক করব মুদ্রার অঙ্ক নিয়ে, অর্থাৎ মুদ্রা নিক্ষেপ সংক্রান্ত অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। তো শুরুতে সবার কাছে অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের BBMB24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সামনে চলার পথকে ত্বরান্বিত করবেন, এবং যারা আমাদের ফেসবুক পেজে আছেন তারা অবশ্যই BBMB সলিউশন মনিটরের পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন। আমরা কথা বাড়াবো না, আমরা এখন একটি 2005 সালের অঙ্ক দিয়ে মুদ্রা অঙ্ক নির্ণয় করা শিখব। তো 2005 সালের অঙ্কটিতে কি বলছে দেখুন। আমরা অঙ্কটি বলে উঠাই নেই। এখানে বলছে ইফ, যদি 6 কয়েন COIN 6 coins are tossed, what is the probability of getting three floor? FLOWERS। এই হচ্ছে আমাদের একটি অঙ্ক। তো এই ক্ষেত্রে একটা জিনিস ফলো করুন, অঙ্কটি কি বলছে দেখুন। বলছে ইফ, যদি 6 কয়েন 6টি মুদ্রা আর টস তুমি নিক্ষেপ করো বা টস করো, হোয়াট ইজ দ্য প্রবলিটি, তার সম্ভাবনা নির্ণয় করো, অফ গেটিং 3 ফ্লাওয়ার, অর্থাৎ এই 6টা মুদ্রা থেকে কয়টা ফুল আসতে পারে। যদি আমরা একত্রে আকাশের দিকে বা উপরের দিকে নিক্ষেপ করি, তাহলে 6টা মুদ্রা থেকে কয়টা ফুল আসতে পারে।
তিনটা ফুল আসতে পারে, তিনটা ফুল আসতে পারে, তার সম্ভাবনা কত? এখন শুরুতে আমাদের এই অঙ্কর আসলে নির্দিষ্ট কোনো সূত্র নেই। আমরা অঙ্ক করে শুধুমাত্র সাজানো শিখতে হবে, আর অঙ্ক করবে ক্যালকুলেটর। তো এখন কথা হলো যে আমাদের জানতে হবে ফার্স্টে যে মুদ্রায় পিঠ থাকে কয়টা, অর্থাৎ এ পিঠ ও পিঠ। পিঠ কয়টি? দুইটো। আমাদের বাংলাদেশি মুদ্রাগুলো সাধারণত এক পিঠে থাকে আমাদের জাতীয় ফুল শাপলা, এবং অন্য পিঠে থাকে যদি 1 টাকার কয়েন হয় তাহলে ম্যান, তারপরে 2 টাকা যদি কয়েন হয় তারপরে একবারে শাপলা একবারে ম্যান, তারপর যদি 3 টাকার কয়েন হয়, 3 টাকার তো কয়েন হয় না, যদি 5 টাকার কয়েন হয় তাহলে একবারে মানুষ অর্থাৎ বঙ্গবন্ধুর ছবি, এবং অপোজিট পাশে শাপলা অথবা যমুনা বহুমুখী সেতু অথবা শাপলা। যাই হোক, আমাদের দেশের মুদ্রাগুলো নিয়ে আমরা কথা বললাম। তো মুদ্রা সাধারণত পিঠ হয় দুইটা। তাহলে দুইটা যদি পিঠ হয় এবং দুই রকম যদি জিনিস থাকে তাহলে অবশ্যই 6টা কয়েনে আমাদের 6টা ফুল আছে, 6টা কয়েনে 6টা ফুল আছে। অবশ্যই বাকি মানুষও 6টি আছে। তো সেক্ষেত্রে আমাদের এই অঙ্কটি সমাধান করার নিয়ম হবে ঠিক এমন যে আমরা জানি যে পি, এপি দ্বারা প্রবাবিলিটি বোঝায় 3 ফ্লাওয়ার, অর্থাৎ 3টা ফুল আসার সম্ভাবনা। মনে রাখবেন কয়েনের অঙ্কগুলোতে সবসময় নিচে যেটা হয় সেটা হলো আমাদের পিঠ, অর্থাৎ এই পিঠ, এবং পিঠ বলতে কয়টি? এই পিঠ ও পিঠ, দুইটা পিঠ, এবং যে কয়টি কয়েন সেটা হচ্ছে পাওয়ার। আর আমাদের আসবে হচ্ছে কি বলছে, আমাদের আসবে বলছে ফুল। তাহলে আমাদের 6টি কয়েনে 6টি ফুল আছে, আসা পর্যন্ত কয়টি? 3টি। তাহলে অঙ্ক দাঁড়াচ্ছে কি? সি দ্বারা কম্বিনেশন বোঝায়। আমরা বিজনেস ম্যাথমেটিক্স অধ্যায়ে যখন অঙ্ক করছি তখন আমরা মান বের করে শিখছি। তারপর আবার বলে দিচ্ছি শিফট, তারপরে যদি আমরা ভাগ চিহ্ন টাপি তাহলে সি উঠবে, এবং সেক্ষেত্রে আবার 3 6, অর্থাৎ এই জায়গাটা আবার মান বের করবো 6, তারপরে শিফট দিয়ে ভাগ, তারপরে সি উঠলে সবার 3, তারপরে ইজিক্যাল টু মান দিয়ে আমরা এর মান পেয়ে যাবো। তো এর মানটা যেহেতু আমরা বই থেকে নিচ্ছি, তো এর মান আসবে হচ্ছে 20। আর 2 এর উপরে যদি আমরা 6 পাওয়ার করি তাহলে মান আসে 64। তো এটা যদি এখন আমরা করি সরাসরি এই জায়গাতেও আমরা উত্তর লিখতে পারি, আর যদি সরাসরি এই জায়গাতে আমরা উত্তর না লিখি তাহলে আমরা ভাগ করে নিতে পারি, অথবা আমরা ছোট করে নিতে পারি। যেমন যদি আমরা এখানে 5 দিয়ে কাটাকাটি করি তাহলে 4 15, 4 দিয়ে কাটা করি তাহলে 4 5 20, এবং 4 16 64। তাহলে এই জায়গাতে আমরা 5, অথবা যদি আমরা সরাসরি ভাগ দিয়ে দিই তাহলে 31 25, এটাও আমরা করতে পারি। অর্থাৎ এই হচ্ছে আমাদের প্রবাবিলিটির অঙ্ক। অত্যন্ত সহজ একটি অঙ্ক, আশা করি আপনারা বুঝতে পারছেন। সাধারণত প্রবাবিলিটির অঙ্কগুলো এসে থাকে বি পার্টে, সি পার্টেও আসে, সি পার্টের অঙ্ক আসে একটু বড় ধরনের, সেটা আমরা শিখব। তো যাই হোক, আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পারছেন। আর এই মুহূর্তে আমরা চলে যাব কয়েনেরই আরেকটি ব্যতিক্রম অঙ্কে। এবার আমরা আলোচনা করব $2010 সালের একটি অঙ্ক। এটা হচ্ছে আমাদের কয়েনের অঙ্ক। তো এই জায়গাতে আমাদের কি বলছে দেখো, এই জায়গাতে অঙ্কটা হচ্ছে যে if coin are tossed কোন
will be the probability of getting at least 3 head। এই হচ্ছে আমাদের একটি অংশ। এখানেও ঠিক তাই বলছে যে যদি 6 কয়েনটা বাদ করে যে যদি 6 if যদি আমাদের একটু অঙ্কটা তুলতে বলে রেখে আছে, এই হচ্ছে আমরা ঠিক করে দিলাম if 6। তো এখানে বলছে ইফ যদি 6 কয়েন মানে 6টি মুদ্রা আর টস করা হয় কনস্টিটিউটিভলি অর্থাৎ একত্রে বা একসাথে এক সময়, হোয়াট উইল বি দ্য প্রবাবিলিটি সমান নির্ণয় করো অফ গেটিং অ্যাট লিস্ট 3 হেড। বলছে কমপক্ষে 3টা হেড মানে মাথা আসার সম্ভাবনা কত। তো অর্থাৎ এখানে যেহেতু অঙ্ক যখন সাজানো হয়েছে তখন এক পাশে ফুল ছিল হয়তো বা আরেক পাশে মাথা, মানুষের মাথা ছিল, আমাদের দেশে বঙ্গবন্ধুর মাথার মতো মাথা থাকতে পারে। তো যাই হোক, তো এখানে অ্যাট লিস্ট যখন বোঝাই তখন সেটা কম পক্ষে বা ন্যূনতম পক্ষে বোঝাই। অর্থাৎ এরূপ ক্ষেত্রে 3টা অবশ্যই আসবে, কিন্তু এর বেশি আসতে পারে কিন্তু এর কম আসবে না। অর্থাৎ 3টার জায়গায় 4টা মুদ্রা আসতে পারে, 5টা মুদ্রা আসতে পারে, 6টা মুদ্রা আসতে পারে, কিন্তু কখনোই 2টা বা 1টা মুদ্রা হেড আসবে না। তো সেক্ষেত্রে সূত্রটা হবে কেমন দেখি। আমরা জানি প্রবাবিলিটি পিতে প্রবাবিলিটি at least 3 হেড। তাহলে আমরা কি বললাম যে কমপক্ষে 3টা আসবে এবং এর বেশি আসতে পারে কিন্তু কম নাই। তার মানে 4, 5, 6 আসতে পারে, 3ও আসতে পারে, কিন্তু 2, 1 কোনোভাবেই আসা পসিবল নাই। তো এরূপ ক্ষেত্রে আমরা সূত্র সাজাবো। আমরা শুরুতে বলছি মুদ্রার অঙ্কে সবসময় এর নিচে কি হয়, পিঠ হয়। তাহলে এখানে আমাদের মুদ্রার পিঠ হচ্ছে 2টা আর মুদ্রার সংখ্যা 6টা। পিঠ হচ্ছে 2টা, মুদ্রার সংখ্যা 6টা। এবার আমরা যদি ধরি তাহলে 6টি মুদ্রার থেকে 3টা হেড আসবে, 6টি মুদ্রার থেকে 4টা হেড আসবে, 6টি মুদ্রার থেকে 5টা হেড আসবে, 6টি মুদ্রার থেকে 6টি হেড আসতে পারে। তার কারণ কমপক্ষে বললে বেশি আসতে পারে কিন্তু কম নয়। এবার আমরা যদি সূত্রটি ভাঙি তাহলে দাঁড়ায় 3-এর ক্ষেত্রে 20, এটা করলে আসবে 15, এটা করলে আসবে 6, এটা করলে আসবে 1, আর এটা অবশ্যই 66। আমরা এর আগে অঙ্ক করলাম সেটাতেও 66 ছিল। এই ক্ষেত্রে আপনি দুটো উপায় করতে পারেন, সবগুলো ভাগ দিয়ে যোগ করে নিতে পারেন অথবা লসাগু করে ছোট করেও করতে পারেন। তো এখানে যেটা করা হয়েছে লসাগু করা হয়েছে, অর্থাৎ 42, 64, এটাকে সরাসরি আপনি ভাগ দিয়ে নিতে পারেন, কিন্তু বইয়ে ভাগ দেয় নাই, এটাকে ভাগ করে নিয়েছে, অর্থাৎ 2 দিয়ে ভাগ করে নিয়েছে। এই হচ্ছে আমাদের অ্যান্সার। সাধারণত মুদ্রার এই ধরনের অঙ্কই এসে থাকে এবং বিগত সালগুলোর প্রশ্ন অ্যানালাইসিস করলে এই ধরনের অঙ্কগুলোই আমরা পেয়েছি এবং এই ধরনের অঙ্ক দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। তো আশা করি আপনারা মুদ্রা বা কয়েনের অঙ্ক প্রবাবিলিটি বুঝতে সক্ষম হয়েছে। তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন রেখে যাবেন, এবং তাছাড়া যে কোনো বিবি অনার্স, এমবিএ এবং ইনিউ সংক্রান্ত যে কোনো প্রশ্নের জন্য আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন। তাছাড়া সরাসরি কলও দিতে পারেন, আমাদের প্রোফাইলে আমার নাম্বার দেওয়া আছে, এনি টাইম যে কোনো সময় আপনারা আমার সাথে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকুন, আজকে পর্যন্তই। আগামী ক্লাস পর্যন্ত সবাই বিবিএ এন্ড এমবিএ সলিউশন মনিসারের পেজের সাথেই থাকুন, এবং আমাদের ক্লাসগুলো যারা নিয়মিত দেখেন তারা আমাদের ক্লাসগুলো দ্রুত পেতে BBMB24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।